আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই অসাধ্যকে সাধ্য করছে আপনাদের শাকিলা আপু। উপরের লেখাটা দেখে অনেকেই চিন্তা করছেন, তাই না? কিভাবে শাকিলা আপু এই আমগুলা বাংলাদেশ থেকে এই আমেরিকায় নিয়ে আসছে সেই কথা করছি ভাই বোনেরা। আগে আমগুলো কাটি। কাহিনী হয়েছে কি জানেন, আমার আব্বা যখনই আমের বাজারে যাই, মানে বাজারে যায় আম দেখি, কই আব্বা আম খাবেন নাকি? তা আমার আব্বা কয় কি, বিটি বাংলাদেশের মতো আমের এটির স্বাদ নাই বিটি, এই আম খাবো না। এই আব্বার কারণে আমরা আসলে কেউই আম খেতে পারতেছি না এই বছর। কেমনটা লাগে কোন তো, এই মৌসুমে এই সময় আম যদি আব্বা না খায় তাহলে বা এই আম লিয়ে আসি একা একা খাওয়া যায়। একসাথে সবাই মিলে যদি আম খাওয়া হয় তাহলে না একটা ভালো লাগে। আর বাপ মেক রাখি আম খাইতে ভালো লাগে না, সত্যি কথা। কয়েকদিন আগে কাঁঠাল পছন্দ করছিলাম, বললাম আব্বা চলেন কাঁঠাল খাই, মায়েকে বললাম, ওরা হাসি উড়ে দিচ্ছে। আমরা হচ্ছে গান বাংলাদেশে কত কাঁঠাল খাই আর এটি কাঁঠাল খাবো বিটি, কাঁঠাল খাবো না। তা আমারও আর খাওয়া হলো না। এই আমের কাহিনীও সেম হচ্ছে, ততবারই কয় যে বিটি বাংলাদেশের মতো আম হওয়ার পিঠে ল্যাক। সত্যি সেই মজা আমগুলা, চিনির মতো মিষ্টি। এখানকার আম কিন্তু সত্যি খুবই মজার হয়, কিন্তু আমার আব্বাকে আমি বুঝাতে পারলাম না। আব্বা যেটা বুঝে সেটা বুঝাই, আব্বা কার বুঝাতে মানে আপনারা আমরা কেউই বুঝাতে পারবো না এরকম। তো ভাবলাম আমার আব্বা যেহেতু আম খাচ্ছে না, আমার নিজেরও খারাপ লাগছে এবং আমিও খেতে পারতেছি না। তাহলে আব্বা আমার বাড়ির যেহেতু আইসে, আম না খাওয়ালে হয়, তাহলে আব্বা কিভাবে আম খাওয়ানি যায়, তো চিন্তা করে এই বুদ্ধিটা পাইছি। ভাই বোনেরা, এর ভিতরে একটা কাহিনী করছি। কাহিনীটা আপনারা করছি, আগে এই আমটা কাটছি, আব্বা কাকে খাওয়াইলি, তারপরে আপনাদের কাছে গল্প করব যে কি কাহিনী করে এই বাংলাদেশের আম আমি আমেরিকায় আনলো। একটা কথা কি, আপনারা শাকিলা বোন খুবই কিন্তু মজার মানুষ, আপনারা জানেন, এবং আমি ফান করতেও খুব ভালোবাসি। কিছু সময় কোনো কোনো জিনিসে সিরিয়াস আকারেরও লি, তো এই আমের বিষয়টা সিরিয়াস আকারে লিছি, সাথে একটু মজাও করছি। দুইটা মিলে আজকে আমার বাপেকে আম খাওয়াবো। সত্যি আমগুলা খুবই মিষ্টি, কিন্তু একটু যে এরকম টাইপের হয়েছে, কবে কার আম বুঝতেছি না, তো যার জন্য এরকম হয়েছে। চলেন ভাই বোনেরা, আমার আব্বাকে খাওয়াইলিয়ে তারপর আপনারা কই কিভাবে বাংলাদেশের আম আমেরিকায় আসলো, কোন প্রসেসে আসলো। মোস্ট ভাইরাল বাচ্চা সিরাম সুফিউজ কাকলি বিজনেস শপে এখন অফারে চলতেছে মাত্র 650 টাকা। 100% অরিজিনাল কাকলির বিজনেস শপের এই সিরামটি ব্যবহার করলে মুখে বয়সের ছাপ একদমই বাড়তে দিবে না, স্কিনটা করবে অনেক টান টান, আর স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং ত্বক ফর্সা এবং গ্লোই করবে। আপনারা চান উপরে পেজটি মেনশন করে দিব, চাইলে আপনারা কাকলি বিজনেস শপ থেকে নিতে পারেন। আব্বাকে দিব, আব্বা খায়া এখন কবি যে কেমন লাগছে, তারপর আপনারা বলতেছি যে আমি কিভাবে এই আমগুলো নিয়ে আসলাম। আব্বা এই যে আপনার জন্য তো আমি আমই খেতে পারি না, এই যে আজকে আপনাকে আম খাওয়াচ্ছি, খায় দেখেন তো আমটা কিরকম। খায়া দেখেন, আম খুব সুন্দর মিষ্টি। কোথাকার আম মনে হচ্ছে আব্বা? হ্যাঁ স্বাদে আপনার স্বাদে শুধু তো বোঝা যাচ্ছে এই দেশের আম এত সুন্দর না, তো মনে হয় বাংলাদেশের আম। বাংলাদেশের আম না মনে হয় তাহলে কিরম ইয়ে হয়ে গেছে, মিষ্টি খুব সুন্দর, খুব সুন্দর সুস্বাদু মিষ্টি। সেই মিষ্টি রাজশাহীর আম হবে হয়তো, রাজশাহীর আম হবি মনে হয়, তাই না? মনে হয়। আসেন ভাই বোনেরা, এবার আমার আব্বাকে বলি যে এটা রাজশাহীর আম আমি খাইছিলাম যে আম। তাই নাকি? খাইছিলেন? সেই স্বাদ, সেই স্বাদ। এই দেখেন এখানে আমার আব্বা একবার আমেরিকার আম খায় টক পাইসের জন্য ভেবেই নিছে যে এখানকার আমগুলো সবই টক, এই যার কারণে একবারও আম খাচ্ছিল। এবার আম কিনে আনার সময় ভাবছি এবার আব্বাকে আম খাওয়াবো, এবং একটুখানি বুদ্ধি খাটায় আব্বাকে বলছি, আব্বা বলেন তো এই যে আমগুলো নিয়ে আসলাম এগুলা কোন দেশের আম হইতে পারে? আমার আব্বা চিন্তা করছে বাংলাদেশের আম। আসলে এই আমটা বাংলাদেশের না, এটা আমেরিকারই আম। আমেরিকার আমও অনেক মজার হয়। আমার আব্বা আসলে বুঝে নাই কো, সুন্দরভাবে খায়া করলো যে এটা কি বাংলাদেশের আম। ভাই বোনেরা, তারপরে বুঝছেন যে আমি কেন ক্যাপশন দিছি যে বাংলাদেশ থেকে নিয়ে আসছি এই আমগুলা। এই আমগুলা আসলে বাংলাদেশের না, এইখানকারই আম। কি সম্ভব বাংলাদেশ থেকে আম নিয়ে আসা আমাদের মতো মানুষের? কখনোই সম্ভব